রঘুনাথগঞ্জ সমতিনগরে মারোয়ারিপট্টি সংলগ্ন ময়দানে আজ অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল প্রতিবাদ সভা। অকাপ সম্পত্তিতে সরকারের বেআইনি হস্তক্ষেপ, এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের ওপর পরিকল্পিত হয়রানি এবং ওবিসি প্রশ্নে মুখ্যমন্ত্রীর নীরবতা, এসব অভিযোগের ক্ষোভে উত্তাল হয়ে উঠলেন এলাকাবাসী। সভায় বক্তারা দাবি করেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, দ্বিচারিতা এবং জনবিরোধী আচরণের কারণে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই ক্ষোভের মাঝে আজ এক ঐতিহাসিক ঘটনা ঘটে। নবাব হোসেনের নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী দল ত্যাগ করে যোগ দিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে। নতুন কর্মীদের হাতে পতাকা তুলে দেন স্বয়ং অধীর রঞ্জন চৌধুরী। বেআইনি হস্তক্ষেপ করছিল, সেদিনে কংগ্রেস তার বিরুদ্ধে গর্জে উঠেছিল। আর দিদিমণি আমাদের মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে এসে বলেছিলেন যে ওয়াকফ নিয়ে কোনো লড়াই আন্দোলন করলে আমার চাইতে নাকি কেউ খারাপ হবে না। আর দিদিমণি, আপনি বিজেপির এজেন্ডা একের পর এক প্রতিষ্ঠা করবেন বাংলায়, মুর্শিদাবাদ বাংলার মানুষ মেনে নেবে। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী নবাব হোসেন আজকে যোগদান করলেন, এতে দম কতটা শক্ত হবে বলে মনে করেন? তৃণমূল উঠে যাবে এখান থেকে, আর কি হবে? তৃণমূল উঠে যাবে। শুনলেনি তো যে সেকেন্ড যা ক্রিয়া নিয়ে যেসব ওদের ক্ষমতা, সেখানকার লোকরাই চলে এসছে। আর তৃণমূল কোথায় থাকবে? তৃণমূলের মার্কেট খালি হয়ে গেল। আমরা খুব খুশি যে আমাদের মধ্যে যোগদান করছে তৃণমূলের লোকেরা। আমার বক্তব্যে বলা উচিত ছিল, আমার ওটা বলা হলো না। যে তৃণমূলের লোকেরা আজকে যোগদান করলো আমাদের সবাই, এটা কিন্তু খুব বড় পাওনা আমাদের কাছে। এবং এটা শুরুয়াত এই মুর্শিদাবাদ জেলায় ব্লকে ব্লকে তৃণমূল থেকে তৃণমূলের কর্মীরা যারা এখনও পর্যন্ত ইমান নিয়ে চলে, যারা এখনও পর্যন্ত নিয়াত নিয়ে চলে, তারা মনে করছে কংগ্রেসে ফিরে যাওয়া বুদ্ধিমানের কাজ, কংগ্রেসে যোগদান করা বুদ্ধিমানের কাজ, তাই তারা আজকে যোগদান করেছে। যেহেতু আমার মাইকে বলা ছিল একই ব্যাপার হলো, আমি আপনাদের জানিয়ে রাখলাম। আমরা খুব খুশি আজ এই সভাতে একদিকে আমাদের কাসেম সাহেব, আরেকদিকে আমাদের রেশমি বোন, এরা দুজনে মিলে বাকি নেতৃত্ব সবাই মিলে উদ্যোগ নিয়ে যে সভা করেছে এবং যোগদানের ব্যবস্থা করেছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আমরা সবাই তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং এই যোগদান যেটা হলো, এই যোগদান আমাদেরকে প্রভূত শক্তি দেবে, মুর্শিদাবাদ জেলার কংগ্রেসকে আরও শক্তিশালী করবে। নির্বাচনের আগে এই যোগদান তৃণমূলের জন্য এক ভয়, ভীতি, দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো বলে আমি মনে করি। পূর্ত কর্মদক্ষর স্বামী আজকে অভিযোগ করলেন, প্রাক্তন তিনি অভিযোগ করলেন যে আজকে জয়েনিং করতেন, তার আগেই কালকে রাতে তার বাড়িতে পুলিশে আনা হয়েছে। এখানে পুলিশ পাঁয়তারা যদি করে, পুলিশকে ঘিরে রেখে দেওয়া হবে, অত সহজ না। পুলিশের পাঁয়তারা চলবে না এখানে, অত সহজ না। পুলিশকে বলা থাকলো আমার যা খুশি তা করলে আমরা মানবো না, অত সহজ না। তৃণমূলের দাঁড়ি করা বন্ধ করে দাও, তৃণমূলের জমানা শেষ হয়ে যাচ্ছে। আর লালগোলা থানার ওসিকে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম, সেখানে ডেপুটেশন দিন আমরা দিয়ে দিয়েছিলাম। তারপর পুলিশের বড় বড় আধিকারিকরা তারা বলে আমাদের সুযোগ দিন, লালগোলার ওসি যাতে কোনোরকমভাবে কংগ্রেসীদের কোনো অত্যাচার না করে, কংগ্রেসীদের কোনো ডিস্টার্ব না করে, রাজনীতি করতে যেন বাধা না দেয়, তার জন্য আমরা সমস্ত ব্যবস্থা করব, আমরা দায়িত্ব নিচ্ছি। সেই মোতাবেক লালগোলার যারা কংগ্রেসের নেতৃত্ব, সেই কংগ্রেসের নেতৃত্বকে পুলিশের আধিকারিকরা ডেকে পাঠিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার পর তারা কথা দিয়েছে যে কংগ্রেসের উপরে এবং সাধারণ মানুষের উপরে লালগোলার পুলিশ কোনো অত্যাচার করবে না। সেই মর্মে আমাদের ডেপুটেশনকে আমরা বন্ধ করে নিয়ে স্থগিত রেখেছি। অর্থাৎ যদি লালগোলা থানায় আবার অত্যাচার নেমে আসে, ওটা লালগোলা থানার কংগ্রেস, গোটা এই এলাকার কংগ্রেস সবাই মিলে আমরা লালগোলা থানাকেও অচল করে দেব। তারা কথা দিয়েছে পুলিশের আধিকারিকরা, তাই আমরা স্থগিত করেছি যে আন্দোলন বন্ধ করে নিয়ে। আবার বলছি, ইট ওয়াজ ডেফার্ড নট পোস্টপন্ড, এটা থামিয়েছি আমরা, বন্ধ করে দিইনি আমরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে জনসভা করলেন, সেখানে সংখ্যালঘু মানুষরা চেয়েছিলেন যে মুর্শিদাবাদ জেলাটাকে অন্তত দুই ভাগে বিভক্ত করা হোক। উত্তর মুর্শিদাবাদ এবং দক্ষিণ মুর্শিদাবাদ। সেটা তো যখন সিট হলো তখন। আজকে আমি আপনারাকে একটা জিনিস জানাই, আমি কংগ্রেসই ছিলাম, কংগ্রেস ঘরেরই ছেলে, কিন্তু আমি বিজনেসের কারণে উম্মরপুরে থাকি, আপনারা জানেন। এই কাজ চালাতে যে আমি জাকির হোসেন আমার কলেজে কাটা বন্ধু,
তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়, উনি একটা পদ আমাকে না জানিয়ে করে দেয়, কিন্তু পদটা আমার ছিল আমি জানতামও না। আর আমার মানে জন্মভূমি হচ্ছে লালখান্দিয়ার, মানে সেকেন্দ্রা অঞ্চল। সেখানে অনেক আমার বংশের ওপরে, আমার গ্রামের লোকের ওপরে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে। মানে কি আজকে আপনারা দেখছেন যে মানুষের ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দুজন কি কেসে ফেলে তার পায়ের তলে রাখার চেষ্টা করছে। এই একটা অপশাসন। আর এই যে মানুষ মানে চুরির একটা কাজ, প্রত্যেকটা রাস্তাঘাটে চুরি, বাড়ি হচ্ছে তাতে চুরি। আর আপনারা ভালো করে জানেন যে আজকে তৃণমূলের প্রধান মেম্বার হতে গেলে পয়সা লাগে। এই জিনিসটা কংগ্রেসে ছিল না, সেটা অধীর রঞ্জন চৌধুরী আপনারাকে সাত্তার সাহেবের গনি খান চৌধুরীর কথা বললো। আপনারা জানেন যে গনি খান চৌধুরী একজন রাজ পরিবারের ছেলে, তার কুলে কলঙ্ক যদি কালি থাকে তো আপনারা সাংবাদিক বলেন এই কথা যে তার কুলে কালি আছে। সাত্তার সাহেব একজন মন্ত্রী ছিলেন, তিনি দেশের কিভাবে সেবা করেছেন এবং উনি কত লোককে চাকরি দিয়েছে। আর এখন চাকরি তো দূরের কথা, টাকা নিয়ে চাকরি বলছে যে আউট হট হয়ে গেছে, টাকা পেয়ে গেছে মানে তুই চাকরিও বাঁচত, মানে না ঘর কেনা ঘাট কা। এই যে অপশাসন, এই অপশাসন আমার আর সহ্য হচ্ছে না। আর আমি বক্তব্য বললাম যে আমি আজকে রাহুল গান্ধী যার দাদিকে গুলি মেরেছিল এবং যার বাপের সব কাজ করতে ঝুড়িতে করে এনে তার কাজ করতে ছিল, সে যখন দেশের আজকে হিন্দু মুসলমান সব ধর্মের ভালো আজকে সংবিধানের রক্ষার জন্য সে যদি জীবন দিতে পারে, তো আমি একটা সামান্য নবাব কংগ্রেস দলে যোগ দিয়ে আমিও আজকে জীবনে যতদিন বাঁচবো আপনাদের এই সাংবাদিক ভাইদের সামনে বলছি আমি কংগ্রেস করব যতক্ষণ আমার শরীরে রক্ত থাকবে। আপনি যে অভিযোগ করছেন কি বলবেন, কে করালো? আপনারাকে বলার কিছু নাই, এখানে শাসক দলের পাওয়ার আছে। শাসক দলকে সে পুলিশের হাতে পায়ে ধরে বলছে ভাই আমার জান বাঁচা, পুলিশ তুমি জান বাঁচাও, নাহলে আজকে যদি মাসুদ করিম আজকে নবাবের সঙ্গে যোগ দেয় আর নবাব যদি যোগ দেয় তো আমার জিরিয়া সেকেন্দ্রা নূরপুরে আর কিছু থাকবে না, আর আমি ভোটে জিততেও পারবো না। আমি একটা জিনিস আপনাকে বলছি, আমি কংগ্রেস করতে এসেছি প্রতীক দেখে, এই রাহুল গান্ধী আর অধীর চৌধুরীকে দেখে আমি কোনো ক্যান্ডিডেট দেখবো না, আমি প্রতীকের কাজ করব, সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং অধীর চৌধুরী। আমি একটা জিনিসই বলতে পারি, আপনারা জানেন যে গিরিয়া সেকেন্দ্রা নূরপুরে ভোট হয় না। এবার ভোট কি করে হয় না সেটা আপনারাকে আমি প্রমাণ দিব। আজকে কতজন জয়েন করলো মিটিং এ? তো সবাই দেখেছেন যে আমার লোক কতজন এসছে। আজকে মিনিমাম 5,000 লোক আমার সঙ্গে জয়েন করেছে এবং পরিবার আপনারা ভাগ করে নেবেন। আপনাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি ইলেকশনে দাঁড়াবো এ কথা বলতে পারি না, সেটা আমার দলের নেতারা আছে সেটা ভাববে। আমি দাঁড়াবার জন্য আসিনি, কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করে দেশের মানুষের কাজ করবো, এই জন্য আমি কংগ্রেসে যোগ দিয়েছি।